নিউ ইয়র্কে পা রাখলেই কি গ্রেপ্তার হবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? এবার এমনই এক বিস্ফোরক হুঁশিয়ারি দিলেন খোদ নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি পরিষ্কার জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে আসেন তবে তাকে গ্রেপ্তার করার আইনি পথ খুঁজছেন তারা। এই ঘটনা নিয়ে এখন তোলপাড় চলছে বিশ্ব রাজনীতিতে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে এক সাক্ষাৎকার দিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। সেখানে তিনি জানান, করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। গাজায় যুদ্ধ অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মামদানি মনে করেন, নেতানিয়াহু একজন খাঁটি যুদ্ধ অপরাধী এবং তার জায়গা হওয়া উচিত নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক আদালতে। মেয়র মামদানি আরও জানান, নেতানিয়াহু শহরে এলে তাকে গ্রেপ্তার করার মতো আইনি ক্ষমতা মেয়রের আছে কিনা তা নিয়ে তিনি শহরের আইন বিভাগের সাথে নিয়মিত আলোচনা করছেন। অবশ্য তিনি স্পষ্ট করেছেন যে আইন লঙ্ঘন করে তারা নিজেরা কোনো নিয়ম তৈরি করবেন না, তবে প্রচলিত আইন যতটুকু অনুমতি দেবে তারা ঠিক ততটুকুই করবেন। এদিকে এই খবর ছড়িয়ে পড়ার পর চুপ করে থাকেনি ইসরায়েলও। মার্কিন মেয়রের এমন হুঁশিয়ারির জবাবে একটি রেডিও সাক্ষাৎকারে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর দাবি, নিউ ইয়র্কের মেয়র মামদানি গোপনে আসলে আমেরিকাকেই ঘৃণা করেন। অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বেশ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, গ্রেপ্তারে যতই হুমকি আসুক না কেন, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু অবশ্যই নিউ ইয়র্কে যাবেন। বিশ্লেষকেরা বলেছেন, নিউ ইয়র্কের মেয়রের এই অনড় অবস্থান আসলে মার্কিন রাজনীতির একটি বড় পরিবর্তনের রূপরেখা। কারণ আমেরিকার ক্ষমতাশীল ডেমোক্র্যাট দলের সাধারণ ভোটারদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন দিন দিন আশঙ্কাজনক হারে কমছে। সাম্প্রতিক এক জরিপের তথ্য অনুযায়ী প্রায় 3/4 ডেমোক্রেটিক ভোটার এখন ইসরায়েলকে মার্কিন সামরিক ও আর্থিক সাহায্য দেওয়ার ঘোর বিরোধী। এমনকি চলতি সপ্তাহে মার্কিন কংগ্রেসের ডেমোক্রেটিক দলের প্রায় অর্ধেক সদস্য ইসরায়েলের সাহায্য বন্ধ করার পক্ষে ভোট দিয়েছেন, যা কয়েক বছর আগেও কল্পনা করা যেত না। গাজায় ইসরায়েলি আগ্রাসনকে এখন খোদ আমেরিকার ভেতরেই অনেকে সুনজরে দেখছেন না। আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু শেষ পর্যন্ত জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যান কিনা, আর গেলেও মার্কিন মাটি থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয় কিনা, এখন সেটি দেখার বিষয়। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।